না, ফ্লাড লাইট জ্বলে গেছে, খুব সুন্দর আকাশ, এখনো কিন্তু পুরোপুরি সন্ধ্যাটা হয়নি, সো সূর্যের কিছুটা আলো উঁকি মারছে। খুব সুন্দর একটা ক্রিকেট খেলা দলটা সাজানো হয়েছে। তামিম একাদশের সৈকত, হি ইজ দ্য ভাইস ক্যাপ্টেন। আরও একটি রান হয়ে গেছে এর ফাঁকে। আজকে অবশ্য বিজয় নয়, উইকেট কিপিং করছেন আন্ডার 19 ক্যাপ্টেন আকবর আলী, সাইফুদ্দিন, মাহেদি হাসান। সো তাদের টেলটা খুব চমৎকার, বেশ ভালো ব্যাটসম্যান রয়েছে স্লগ করার মতো। শরীফুল আজকের ম্যাচে দলে ঢুকেছেন, মোস্তাফিজ এবং সৈয়দ খালেদ আহমেদ। যারা আজকে খেলছেন না তারা হচ্ছেন ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দীপু, দুজনেই আন্ডার 19-এর, এবং একমাত্র 100 পেয়েছেন। আজকেও একদম সেটেল, আজকেও এমন একটা সময় নেমেছেন যখন দলের অবস্থান নড়বড়ে, দল বিপদে, এবং কি চমৎকার ব্যাটিংটা এনা করছেন। 23 রানে পৌঁছে গেছেন কমফোর্টেবলি, বল ব্যাটে আসছে তার, এবং আরও একটি রানের খোঁজে। খুব আনইউজুয়াল একটা ফিল্ড সেট আপ। নর্মালি আমরা মাহমুদুল্লাহকে দেখি এমন ফিল্ড সেট আপ করতে, আজকে তামিমও করেছেন। তিনি কিন্তু তার বোলিংটা স্টার্ট করেছেন একজন পেসার এবং স্পিনারকে দিয়ে। যদি ফিল্ড সেট আপটা আমরা দেখি যে একটা থার্ড ম্যান রাখা আছে, বাট অ্যাট দ্য সেম টাইম একটা গালি রাখা আছে। সো এবং গালির পাশেই ভেতরে যদি একদম বাউন্ডারি লাইনে থার্ড ম্যান, তার সাথে আবার পয়েন্ট। সো ব্যাটের মিডল অফ দ্য ব্যাট থেকে শটটা খেলার চেষ্টা করেছেন। হ্যাঁ, ডেফিনেটলি গ্রাউন্ডসম্যান, মাঠকর্মী যারা আছেন খুব ভালো চেষ্টা করেছেন, কাজ করেছেন, এবং মাঠটাকে এত দ্রুত তারা রেডি করেছেন। তার কাছ থেকে নিশ্চয়ই আশাটা অনেক বড় যে এই দুজন সেট ব্যাটসম্যানের একজন যদি ফিরে যান নিচ্ছেন। মুশফিকের এগেনস্টে ঠিক কি প্ল্যানিংয়ে বল করেছেন খালিদ, আই এম নট শিওর, কারণ অন সাইডটা তো আসলে ফাঁকা আছে। আমরা দেখতে পাচ্ছি যে ডিপ মিড উইকেট অঞ্চলে একটা ফিল্ডার রাখা হয়েছে মুশফিকের জন্য। দেখার, অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থের ডেলিভারি, পাটা নিয়েই রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন। আরও একটি ডট বল, আরও একটি ওভারের সমাপ্তি। 20 ওভার শেষে 77, 3 উইকেট হারিয়ে তামিম একাদশ। ওয়েদার, বৃষ্টি হয়েছে, রিস্ক নেবার দরকার নেই, সো রানটা পাবে না। অতিরিক্ত রান এসছে 8 হয়ে গেছে, এখনো দুটো বল বাকি আছে। অ্যাবসলিউটলি ওয়েল ডেল্ট উইথ। আফিফ হোসেনের কিন্তু এখানে কেয়ারফুল থাকতে হবে। ওভার থেকে রান এসেছে সেটা বলছিলাম, ডাউন দ্য উইকেট এসেছেন, এবং সেটা দেখেই খানিকটা ফাস্টার ডেলিভারি, ব্যাটসম্যানকে ফলো করলেন মাহিদি, ওয়েল বোল্ড। বিপদ হতে পারতো। আরেকটা অপশন হচ্ছে যখন ব্যাটসম্যান ডাউন দ্য উইকেট আসবে, আপনি যদি একটু ওয়াইড বলটা করে দেন তখন কিন্তু একটা স্টাম্পিংয়ের সুযোগও তৈরি হতে পারে। সো এবার একটা ডিপ মিড উইকেট রাখা হয়েছে মুশফিকুর রহিমের জন্য। এবারে পুল করে দিয়েছেন বাকের সাথেই, প্লেইং উইথ দ্য লাইন অফ দ্য বল, ট্র্যাজেক্টরি অফ দ্য বল। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার রয়েছেন, একটা সিঙ্গেল পাবেন, এবং এই ওভারে যেহেতু বাউন্ডারি এসেছে, রান এসেছে, নট থিঙ্কিং অফ আ রিস্ক। খুব ইন্টারেস্টিং যে টার্ন পেয়েছেন এই বলটাতে, প্রচুর টার্ন। যদিও ব্যাটসম্যান দেখেছেন বলটা এবং যথেষ্ট সময় পেয়েছেন বলটা টার্নের মুখে ব্যাটটাকে ইউজ করেছেন, কিন্তু তিনি উইকেট থেকে সবকিছু পারচেস করার চেষ্টা করছেন। লাস্ট বল আবেদন করেছেন, নিচে হয়ে যাচ্ছিল, সাড়া দেবেন না আম্পায়ার ডেফিনেটলি। স্টাম্পের বাইরে দুর্দান্ত শট, কিন্তু কভার পয়েন্ট অঞ্চলে ফিল্ডার রয়েছে, প্লেসমেন্টটা পাননি ঠিক মন মতো, তাই একটি সিঙ্গেল নিয়েই ওভারের সমাপ্তি হয়ে যাবে। 25 ওভার শেষে 101, নাজমুল একাদশের সংগ্রহ 3 উইকেট হারিয়ে। বাট টাইমিং দ্য বল ভেরি ভেরি ওয়েল। খুব ভালো দেখছেন বলগুলোকে আফিফ হোসেন। লক্ষ্য তামিম ইকবালেরও। এই ক্ষেত্রে আফিফ হোসেন ধ্রুবর জন্য কভার পয়েন্ট অঞ্চলে একজন ফিল্ডারকে রাখা হয়েছে, ডিপে থার্ড ম্যান রয়েছে, ডিপ ফিল্ডারগুলোর কথা বলছি, ফাইন লেগে, ডিপ ফাইন লেগে একজন রয়েছে, এবং ডিপ স্কোয়ার লেগে একজন রয়েছে। বাড়তি বাউন্স পাচ্ছেন, সো স্কোয়ার অফ দ্য উইকেটই হয়তো খেলার চেষ্টা করবেন। সেই জায়গাটাই আটকানোর চেষ্টা আফিফ হোসেন ধ্রুবকে। শরীফুল আসছেন এবারে, ফুল, ও ওয়াট আ শট, দুর্দান্ত অন ড্রাইভ, কাউ কর্নার অঞ্চল দিয়ে, ফিউ বাউন্সেস টু দ্য বাউন্ডারি, সুইট নয়েজ অফ দ্য ব্যাট। আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে 4টি রান। ওয়াট আ শট, ফুল লেংথের ডেলিভারি। আমরা বলছিলাম যে স্কোয়ার অফ দ্য উইকেট হয়তো খেলানোর চেষ্টা করবেন, কিন্তু খানিকটা ফুল অফ স্টাম্পের উপরে, জাস্ট সামনের পাটা নিয়ে দৃষ্টিনন্দন একটা শট, পোজিং ফর দ্য ফটোগ্রাফার্স। অসাধারণ ওয়েল প্লেড আফিফ হোসেন ধ্রুব। 47 বলে 30 রানে পৌঁছে গেছেন, এবং তার সঙ্গী সিনিয়র পার্টনার 64 বলে 45 করে মুশফিকুর আছেন। কিভাবে কামব্যাক করবেন শরীফুল? একটা বাউন্সার দিয়ে, ইয়েস, তাই দেখতে পেলাম, একটা শর্ট পিচ ডেলিভারি। যদিও খুব একটা গতি ছিল না, ব্যাটে বলে হলো না, কিপারে গেছে ডট বল আবারও।
এবং খেলা রিজিউম হওয়ার পর থেকে এই 5 জনকেই ঘুরিয়ে ফিরিয়ে আনলেন, কেউই কিন্তু এখনো সফলতার মুখ দেখেননি। ঠিক তাই, একদম ঠিক তাই। বোলিংও যে খারাপ হচ্ছে তা নয়, বাট একটা দুটো ডেলিভারি বের হয়ে যাচ্ছে বা ব্যাটসম্যানরা বের করে নিচ্ছেন। এবং আবারও সেই প্রসঙ্গে ফিরতে হয় যে ক্রেডিট গোস টু দ্য ব্যাটসম্যান, বাট আউটস্ট্যান্ডিং কিছু দরকার এই মুহূর্তে এদের উইকেটগুলোর জন্য। এবারে কিন্তু পুল করেছিলেন ব্যাক বোলিং ডেলিভারি থেকে, মিড উইকেট ফিল্ডারটা রাখা হয়েছিল এর জন্য, কিন্তু তার মাথার ওপর দিয়েই বলটা চলে গেল ডিপ মিড উইকেট। একটা সিঙ্গেল নিয়ে সন্তুষ্ট থাকবেন এই ক্ষেত্রে মুশফিকুর রহিম। ইফ ইউ সি যে মুশফিকের এগেনস্টে বল করার সময় একটা ক্যাচ নিয়েছেন, এক পর্যায়ে মনে হচ্ছিল যে ক্যাচটা কি ফেলে দিলেন কিনা, হাত ফসকে গেল কিনা, তো সেটা হয়নি। শটটাকে শ্যাডো করে নিলেন আই গেস মুশফিক। পাননি ফিল্ডার, আরো দুটো আমরা বুঝতে পারতাম রুম দিয়েছেন তাকে, বোল আর শটস খেলার আহ্বান জানিয়েছেন এবং তিনি কাটও করেছেন। ভালো প্রয়াস পয়েন্টের ফিল্ডারের কাছ থেকে, কিন্তু পেয়ে গেছেন তিনি একটি 50। এবার কিন্তু বল হাওয়াতে তুলে দিয়েছেন, সিম্পল ক্যাচ। ও নো 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 নো, উইকেটটা থ্রো করে দিয়ে আসলেন মুশফিকুর রহিম। যখনই বলছিলাম খুব ভালো স্টার্ট, মাত্রই জমেছেন উইকেটে, একটা মাইল ফলক ছুলেন এবং তারপরই স্লক করতে গিয়ে বিপদটা ডেকে আনলেন। এবং লুক এট দিস, খুবই চার্জড আপ হবেন তামিম 11, কারণ তারা ব্রেক থ্রুটা এনে দিয়েছেন এন্ড ইট ওয়াজ এ ভেরি গুড ক্যাচ। বলটা কিন্তু লাস্ট মুহূর্তে কিছুটা নিচু হয়েছিল, সামনে ফুল বডি স্ট্রেচ এবং দু হাতে ক্যাচটা জমিয়ে ফেলেছেন সাইফুদ্দিন, দুঃখিত শরীফুল, সাইফুদ্দিনের বলে। সো যে কাজটার খোঁজে এতক্ষণ ধরে এত বোলার কোনো পার্টিকুলার জোনকে টার্গেট করে ব্যাটিং করেনি, উনি চলে গেছিলেন জায়গা মতো। সো কিন্তু আফিফের ব্যাটিংয়ে কিছুটা ইন্টেন্ট দেখা যাচ্ছে। আমরা জানি 41 ওভারে কার্টেলড ওভার ম্যাচ এবং বৃষ্টির কারণে যেটি হয়েছে, এবং যেহেতু সেট হয়ে গিয়েছেন ক্রিজে, তার থেকে এক্সপেকটেশনটা থাকবে রানের চাকাটা তার দিক থেকে বেশি সচল রাখার। তৌহিদ হৃদয় মাত্র ক্রিজে এসেছেন, 6 বলে অলরেডি 6 রানে পৌঁছে গিয়েছেন। তবে আফিফ নিশ্চয়ই চাবেন, খুব বিজি ক্রিকেটার, স্ট্রাইক রোটেট করতে পছন্দ করেন। উইকেট ওভার বল দেখে শুনে ডিফেন্স দ্বারা এখান থেকে আরও ছোট একটি পার্টনারশিপ প্রয়োজন। আমরা জানি উইকেট পড়লে কিন্তু রানের চাকাটা কিছুটা হলেও বন্ধ হয়ে, আমরা জানি। এরপরে ইরফান শুক্কুর রয়েছেন, হি ক্যান অলসো ব্যাট। দশম হাফ সেঞ্চুরি পার্টনারশিপ টুর্নামেন্ট এবং সব মিলিয়ে 13তম পার্টনারশিপ এই টুর্নামেন্টে মাহমুদুল একাদশের বিরুদ্ধে, এবং যে ম্যাচটিতে 98 রানে ফিরেছিলেন আবিব হোসেন ধ্রুব। শেষ বল থেকে একটি রান, 128, 4 উইকেটে শেরফুল ইসলাম, নাজমুল হোসেন শান্তর। শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারে অন্তত একটা ভালো পার্টনারশিপ, 90 রানের অর্থাৎ সর্বোচ্চ রান গেটারদের তালিকায়। বোলিং এসেছেন অফ স্পিনার মাহিদি হাসান। আমরা আজকে তাকে নতুন বলে ওপেন করতে দেখেছি এবং সাকসেসফুলও ছিলেন, আর্লি অন উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। আসছেন মেহেদি। তৌহিদ হৃদয় ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছেন, বল চলে যাচ্ছে এক্সট্রা কাভার অঞ্চলে, তবে ফিল্ডার রয়েছেন, কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রান। এবং বলতে হবে মুশফিকের কথা যদি বলি, প্রথম ম্যাচে 0 রানে আউট করার পর যেভাবে তিনি নিজেকে কামব্যাক করেছেন, হাঙ্গারনেস একজন ব্যাটসম্যানের, প্রতি ম্যাচেই রান করার যে ইচ্ছাটা এবং প্রয়াসটা, সেটি কিন্তু তাকে সেটস অ্যাপার্ট ফ্রম দি আদার্স। প্রত্যেক দিন তার ভিতরে একটা তাড়না দেখা যায়। আজকে খুব ডিফিকাল্ট সিচুয়েশন ছিল, এসে উইকেটে সেট হওয়ার ব্যাপার ছিল, প্লাস পরবর্তীতে রান রোটেট করারও ব্যাপার ছিল, যেটি তিনি খুব সুন্দরভাবে করেছেন। ইম্প্রোভাইজেশন করতে গিয়েছিলেন, কিন্তু এরই সাথে আফিফ হোসেন ধ্রুব বোল্ড হয়ে ফিরে যাচ্ছেন। রিভার্স সুইপ করতে চেয়েছিলেন এক্ষেত্রে, তবে ব্যাটে বলে কানেক্ট করতে পারে থাকবে যত বেশি সম্ভব এই দুজন ব্যাটসম্যান ক্রিজে থাকে। ডান দিক দিয়ে শটটি খেললেন, এবার কিন্তু লং হ্যান্ডেল, গুড শট রাইট এট দ্য মিডল অফ দ্য ব্যাট, বল চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 6টি রান। ফ্লাইটটাকে খুব ভালোভাবে করাত্ত করতে পেরেছিলেন ডাউন দ্য ট্র্যাকে এসে, অসাধারণ স্ট্রোক, মিডল অফ দ্য ব্যাটে সাউন্ডটাও ছিল শোনার মতোই। এবং আমরা একটু এক নজরে দেখি, ডাউন দ্য ট্র্যাকে এসে অসাধারণ হাঁটু গেড়ে হোয়াইট মিডনের উপর দিয়ে আরো একটি ম্যাক্সিমাম, যার সুবাদে
নিজের কনফিডেন্সটাকে আরো একটু বাড়িয়ে ফেললেন আরো একটি অ্যাঙ্গেল থেকে দেখুন চমৎকার টাইমিং অনবদ্য 6 যার সুবাদে পার্টনারশিপ 10-এ পৌঁছে গেল এবং 1 থেকে 1-6-7 অর্থাৎ লাকি 7-এ দাঁড়িয়ে ইরফান শুকুর রাইট লাইনে বলটা ছিল ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভাঙলেন একটি রান ব্যাটসম্যানের পক্ষেই যাবে যদিও ওভার থ্রো ব্যাটসম্যান অবশ্য তামিম ইকবাল এই টুর্নামেন্টে উইকেটের মধ্যে আছেন এবারে বোল্ড ডাউন দ্য ট্র্যাকে এসে খেলতে চাইলেন এবং সেলিব্রেশনটা দেখার মতো প্রথম বলে কিন্তু রাইট অন দ্য মানি, কিছুটা রুম করে নিয়ে অফ স্টাম্পের দিকে অফ সাইডের দিকে খেলতে চেয়েছিলেন তৌহিদ হৃদয়, তবে টু ক্লোজ টু দ্য বডি। টেল এন্ডারের জন্য আদর্শ বোলিং, প্রথমে বাউন্সার দিয়ে তাকে পরখ করলেন, ব্যাটসম্যানকে ভাবতে বাধ্য করলেন পরের বলটা কি হবে, লেংথে করলেন, ঠিক তার পরের বলটা ইয়র্ক করলেন। ভেরি গুড বোলিং, খুবই ইন্টেলিজেন্ট বোলিং, ভাবছেন প্রতি বলেই ভাবছেন বোঝা যায়, এবং অলমোস্ট গট দ্য সাকসেস ঠিক আগের বলটিতেই। ব্যাটসম্যান এখন ভাবতে বাধ্য হচ্ছেন পরের বলটা কি হবে, এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের জন্য অলওয়েজ ডিফিকাল্ট এই ধরনের সিচুয়েশনে ব্যাট করা। এবার কিন্তু উইকেটে জোরে মেরেছেন, একটি রান নিয়ে অপর প্রান্তে যাওয়ার প্রয়াস ছিল, তবে কোনো রান অ্যালাউ করেননি তামিম ইকবাল। ভেরিয়েশন আমরা বোলিংয়ে দেখছি, যেহেতু নতুন ব্যাটসম্যান প্রথমটা দিলেন বাউন্সার, পরেরটা ব্লক হলে ফেলেছিলেন, এর পরেরটা একটু স্লোয়ার বাউন্সার। কুরকে স্ট্রাইক দেয়া খুবই ইম্পর্টেন্ট হবে নাসুম আহমেদের ক্ষেত্রে। কিছুটা হলেও স্ট্রাগল করছেন, তাকে আরেকটু প্রেশার ক্রিয়েট করা, আরও একটি উইকেট এখান থেকে নিয়ে নিতে পারলে ব্যাটিং দল কিন্তু অনেক বেশি প্রেশারে পড়ে যাবে। এবার অফ স্টাম্পের বাইরে সেম এরিয়া সেম শট এবং সেম রেজাল্ট। সো ডিসঅ্যাপয়েন্টিং, আমি এখনো অবাক হচ্ছি কেন তামিম ইকবাল একটি স্লিপ নিচ্ছেন না। ডিসঅ্যাপয়েন্টিং এন্ড বাই ইরফান শুক্কুর। এবারে কিন্তু অন সাইডে ঘুরিয়েছিলেন, তবে সরাসরি ফিল্ডারের হাতে, একটি রানের বেশি পাবেন না। এখন কিন্তু আবার বোলিং টিম রাইট অন দ্য মানি, অনেকটাই চাপ প্রয়োগ করতে সক্ষম হয়েছেন এবং উইকেট নিচ্ছেন, পুরান বলে এসে উইকেট নিচ্ছেন, স্লগ ওভারে এসে ইয়র্ক করছেন, কমপ্লিট ফাস্ট ঘুরিয়েছেন, বলের উপরে চোখ রেখেছিলেন ব্যাটসম্যান, অসাধারণ টাইমিং, একটি রান ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ডিপারে ফিল্ডার। রান 163, 8 উইকেটে, লাস্ট উইকেটে পতন ঘটে 161 রানে, মাত্র 1 রান করে ঈশা। অষ্টম ওভারে শেষ বলটা নিয়ে আসছেন 35 রানে, 3 উইকেট, একটা মেডেন। এবারে স্টাম্পের উপরে হালকা স্লোয়ার, রিচের মধ্যে পেয়েছিলেন অফ দ্য টো স্প্লেক, একটি রান অফ দ্য মার্কে গেলেন ব্যাটসম্যান আলামিন হোসেন। নাসুম আহমেদ 12তে ব্যাট করছেন, ওভার শেষ হলো 39 ওভার শেষে। করা হয় না, গেম সিচুয়েশন বুঝে অনেক সময় নিজেদেরকে বেসিক বোলিং করতে হয়। প্লে আওয়ার নর্মাল গেম অ্যান্ড উইন দিস গেম। নিঃসন্দেহে 165 রানে অল আউট হয়ে গেল, টার্গেট 166। যে পরবর্তীতে সেটা কন্টিনিউ করতে পারেননি, সক্ষম হননি, কিন্তু কভার পয়েন্ট আছে, সো কভার পয়েন্ট, এবং আপনি যদি মিড অফ দেখেন মাঝখানে কিন্তু বিশাল বড় গ্যাপ। ব্যাটসম্যান ভাবতেই পারেন যে আই উইল গো ফর এ শট ওভার দেয়ার, একটা স্লিপ রাখা আছে, সো শটটা যদি একটু এদিক সেদিক হয় একটা নিক হওয়ার সুযোগও থাকে। খুব ভালো একটা ফিল্ড সেট আপ, তুলে দিয়েছেন ক্যাচ, ডিফিকাল্ট ও ওয়ান বাউন্স, এবং অনেক চেষ্টা করেছেন, বাউন্ডারিটা সেভ করতে পারেননি যিনি ছিলেন শর্ট ফাইন লেগ। এখন পর্যন্ত 12 বল আর একটি বাউন্ডারি, তার ব্যাট থেকে এসছে 7 রান। অন দ্য আদার হ্যান্ড তামিম 16 বলে 2, দুটো স্লিপ, আউটসাইড এজের অপেক্ষায় আছে, ফিল্ডিং সাইড, ক্যাচ তুলে দিয়েছেন। ও নো 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 নো, আরো একটা উইকেট থ্রো, একটা সুন্দর ফিল্ড সেট আপ, বলটা দিলেন ওই ফিল্ডার কাছে যাওয়ার জন্যই এবং ব্যাটসম্যান ঠিক তাই করলেন, সিম্পলি ক্যাচটা তুলে দিয়েছেন। লুক অ্যাট হিম সমন্বয়, তাকে দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ফ্রাস্ট্রেটেড তিনি। আমার মনে হয় আমরাও হব, কারণ যে
ডিফেন্সিভ শট তামিম ইকবাল দ্বারা। মনে হচ্ছিল যেন সবাই সেলিব্রেট করতে অলরেডি পিচে চলে এসেছেন, ব্যাটসম্যানদেরকে একটু ইন্টিমিডেট করা। ইয়াং একজন তরুণ গত ম্যাচে রান পেয়েছে, কিন্তু তারপরও তাকে যদি একটু নার্ভাস করা যায়, ওয়াই নট? শুধু রান না, আসলে মাহিদুল অঙ্কন গত ম্যাচের সেরা ব্যাটসম্যান, সেরা ব্যাটসম্যানের পুরস্কারটা পেয়েছেন তিনি। ১১০ বলে ৫৭, স্ট্রাইক রেটটা ৫১-র একটু ওপরে। এটা দেখলে আসলে কীরকম চাপে ব্যাট করেছেন সেটা বোঝানো যাবে না। খুব ভালো ব্যাট করেছেন ইয়াসির আলী রাব্বির সাথে, যেই দারুণ একটা পার্টনারশিপ ছিল তার। আরও একটা মিস টাইমিং শট তামিমের ব্যাট থেকে, মিডল ব্যাট। আবেদন হবে নিশ্চয়ই, আবেদন করেছেন। আম্পায়ার মোটেও ইন্টারেস্টেড নন, পিচিং আউটসাইড মোস্ট লাইকলি। বাউন্সটাও একটা ফ্যাক্টর থাকতে পারে, বাট ওভারঅল দ্য স্পিরিট, দ্য কনফিডেন্স, দ্য বডি ল্যাঙ্গুয়েজ। পিচ করেছেন, পুল করবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বলেন তামিম ইকবাল, কিন্তু ব্যাটে বলে হলো না। ফুল ফ্লোতে সুইং করেছিলেন কিন্তু। টিপিক্যাল ফাস্ট বোলার্স রেসপন্স, বাউন্ডারি খেয়েছেন পরপর দুটি এবং ঠিক পরের বলটি কিন্তু বাউন্সার করেছিলেন ফিল্ডার। বাট ক্যাপ্টেন কিন্তু খেলাচ্ছেন, ইয়াংস্টার রয়েছেন, গত ম্যাচে কিন্তু প্রেশার সিচুয়েশনেই এসেছিলেন, একটি পার্টনারশিপ ডেভেলপ করতে সক্ষম হয়েছিলেন। আজকে তাকে প্রমোট করা হয়েছে, বড় একটি অপরচুনিটি দেওয়া হয়েছে তাকে, তার ব্যাটিংয়ের স্কিলকে ব্যাক করা হয়েছে, আবারও দেখে শুনে ছেড়ে দিয়েছেন। তো ওয়েল লেফট ফ্রম দ্য ইয়াংস্টার এগেইন, এবং বলতেই হবে খুব ভালো বোলিং হচ্ছে দু প্রান্ত থেকেই। ৮ ওভার শেষে তামিম একাদশ থাকবে না, সেই অঙ্কটা উনি মাথার ভেতরে কষে ফেলেছেন, কিন্তু আপনি বারবারের মতো বরাবরের মতো যেটা বলতে থাকেন যে স্লিপটা কেন সরানো হচ্ছে বা একটা বাড়তি স্লিপ কেন দেওয়া হচ্ছে না। টু ওয়াচ, এবং রানে ছিলেন না, আজকে একটি ভালো স্টার্ট পেয়েছেন, অলরেডি সেট অ্যাট দ্য ক্রিজ, আইডিয়াল প্ল্যাটফর্ম ফর তামিম ইকবাল টু প্লে। কমফোর্টেবল দেখা যাচ্ছে কিন্তু এখন তামিম ইকবালকে, অনেকটাই প্রেশার রিলিজ হয়ে গিয়েছে তার, উইকেটে সেট হওয়ার ব্যাপারটি ছিল সেটিও হয়ে গিয়েছে, কয়েকটি বিউটিফুল বাউন্ডারি হাঁকিয়েছেন। যদিও একটি বাউন্ডারি আমরা দেখেছি যে থিকিস আউটসাইড এজ থেকে এসেছিল তাসকিন আহমেদের, বাট স্টিল হি উইল টেক ইট। এবং আবু জায়েদ, যার কথা বলছিলাম, যখন মিডল অফ দ্য ব্যাট না খেলতে পারে বোলারের জন্য কিন্তু কিছুটা হলেও উইন। এক্ষেত্রে বোলারকে বলতে হবে যে হি ওয়ান দ্য ব্যাটল দিস টাইম। ইয়েস, বিকজ অ্যাগেন্স্ট দ্য টার্ন বাকের বিরুদ্ধে খেলবার চেষ্টা ছিল, অন সাইডে খেলবার চেষ্টা ছিল, একটা আউটসাইডে যে বা সেই ক্ষেত্রে একটা আউটসাইড এজ হয়ে পয়েন্টের সাইডে যায় বলটা, বিপদ হতে পারতো। বাট গুড রানিং, গুড কলিং বিটুইন দ্য উইকেটস, একটা রানও পেয়ে যায় এক্ষেত্রে তামিম একাদশ। এবং স্ট্রাইকে অঙ্কন ফেরত, একটা স্লিপ ফিল্ডারও রাখা হয়েছে। আরও অ্যাটাক করার প্রয়াস আমরা দেখছি, একটি শর্ট কাভার অঞ্চলে ফিল্ডার রয়েছে ক্যাচিং পজিশনে, স্লিপ ফিল্ডার তো রয়েছেনই। ফ্লাইটের ডেলিভারি দেখে শুনে গ্যাপে ঠেলে দিয়ে একটি রান। স্পিন বোলারদের এগেনস্টে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন অঙ্কন, এবং তার ফুট মুভমেন্টটা আরও বেশি লক্ষ্য করা যায়। নাসুম আহমেদকে ক্রেডিট দিতে হবে, গত ম্যাচেও ভালো বোলিং করেছেন এবং এই ম্যাচেও কিন্তু বলতে হবে কিন্তু তিনি কখনো ফুল সুইংয়ে শটটি খেলতে চাননি, চেক খেলেছিলেন শটটি, এবং এরই সাথে 50 রানে পৌঁছে গেল তামিম একাদশ। এবং ক্যাপ্টেন তামিম লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, নাসুম আহমেদ ছিলেন এক্ষেত্রে ফিল্ডার। ইয়েস, ব্যাক অফ লিং ডেলিভারি, সেটাকে জাস্ট জায়গায় দাঁড়িয়ে টাইম আর প্লেস করেছেন, বলটাকে গাইড করেছেন ওয়াইড অফ থার্ড ম্যানটাকে খাটালেন, ওনাকে একটু দৌড়াতে বাধ্য করলেন। ডাইভটা ভালো হয়েছে, ফিল্ডিংটা ভালো হয়েছে, নাহলে বাউন্ডারি হয়ে যেতে পারতো। বাট পিওর এলিগেন্স ফ্রম তামিম, নাথিং এক্সট্রা, বাড়তি কিছু চেষ্টাও করছেন না, ধৈর্যশীল ব্যাটিং করে যাচ্ছেন। পরবর্তী বল রাউন্ড দ্য উইকেট, ড্রাইভ করলেন, গ্যাপটা পেয়ে গেছেন, আবারও 2টি রান হবে কিনা, না, টাইমিংটা এতই ভালো হয়েছে যে সুইপার অঞ্চলে ফিল্ডার বায়ে দৌড়ে গিয়ে কুড়িয়ে নেবেন, একটা সিঙ্গেল পাবেন এবং কোনো টেনশন নেই। 51 এক উইকেটে। আর কি ওয়েপেন্স আছে নাজমুল শান্তর কাছে? 10-এর ম্যাচ জিততে হলে ডিএল মেথডে করতে হবে 164। ঠিক এই সময় প্রতিপক্ষ দলের রানটা কত ছিল একটু জানাই। 54 3 উইকেটে নাজমুল একাদশ, আর 56 1 উইকেটে, যেখানে ক্যাপ্টেন তামিম ইকবাল উইকেটে স্টিল আছেন। সুতরাং মেরুদণ্ড একেবারেই সোজা তামিম একাদশের জন্য। নতুন ওভার শুরু হচ্ছে, আফিফ হোসেন ধ্রুবকে আনা হয়েছে, ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও কম যান না।
আজকে তেমন একটা প্রেশার নেই, ক্যাপ্টেন দারুণ সঙ্গ দিচ্ছেন এবং কিছুটা জোরের উপরে আসেন, সো বলটাকে কোনো রকম বাড়তি টার্ন ছাড়াই বাউন্সের উপরও করার ক্ষমতা তার থাকছে, সুযোগটাও থাকছে। এবার কিন্তু একটু আর্লি খেলে ফেলেছিলেন, ভালো ডেলিভারি, খুব ভালো ডেলিভারি, এ বলেও রান পাবেন না। কন্ট্রোল, যেটা কেনিয়ার সাথে খেলেছিলেন 1998 ট্রায়াঙ্গুলার সিরিজ ভারতে, এবং সেই ম্যাচটা যে ম্যাচে তার কাজটা হবে তামিমকে সঙ্গ দেওয়া। উইকেট যেহেতু কোনোভাবে বোলারও তুলতে পারছিলেন না, উইকেট আসার ক্ষেত্রে একটা আপনি তো সুযোগই ছিল। মুশফিকুর রহিমের না, না, আমার আমার মজা লেগেছে যেটা, যে মুশফিক কিন্তু আবেদন করে জড়িয়ে ধরেছেন সেখানে ইয়াসির আলী রাব্বিকে। বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে স্পোর্টিং স্পিরিট, ফাইনালি রানের খাতাটা খুলেছেন ব্যাটসম্যান অন সাইডে পুশ করে। আরও একটি ওভার শেষ হয়ে গেছে, ইফেক্টিভ বিকজ উইকেট পড়েছে। 85 রান দরকার 120 বল থেকে, হাতে আছে 8টা উইকেট। টি-20তে সবচেয়ে বেশি উইকেট এই ভেন্যুতে তারই নামের পাশে। সো একটা ওভার দুটো ওভার যদি নষ্ট করে একটা ঘুরিয়ে রানটা নিতেন ক্রিকেটের বরপুত্র, টেস্ট ক্রিকেটে একমাত্র কোয়াড্রোপল 100 400 রান, তাও আবার কাপ 2012-তে, সেটি অনেকেরই জানা। এবং মেরুনটা এই মিরপুর শেরে বাংলা, নতুন ওভার ফ্রেশ ডেলিভারি, টার্ন করে বেরিয়ে যাওয়ার মুখে ব্যাকফুট কাভার ড্রাইভ, সলিড শট। কারণ তামিম ইকবাল তিনি বলেছেন তৃতীয় ম্যাচ শেষে যে তার দলের ব্যাটসম্যানরা রানে নেই, সবার ইনফ্যাক্ট একদম শুরু থেকে 6 পর্যন্ত সব পজিশনে তিনি চান ব্যাটসম্যানদের অ্যাগ্রেশনটা থাকুক, রানের ক্ষুধাটা থাকুক, এবং সেটা তখনই তৈরি হতো যখন ক্যাপ্টেন নিজে সে পথটা দেখাতেন। সেটা তিনি চমৎকারভাবে দেখিয়েছেন। শুরুতে একটু নিজের খোলসের ভিতরে ছিলেন, স্ট্রাইক রেট নিয়ে একদমই ভাবেননি, বরং উইকেটে থিতু হওয়াটাকে প্রায়োরিটি দিয়েছেন। সেই জায়গা থেকে খুব ভালো ব্যাটিং এবং আরও একটা কনফিডেন্ট শট, দুটো রানের জন্য ছুটবেন কি, ইয়েস ছুটছেন তারা, এবং থ্রোটা ভালো হলো না কল্যাণ, থ্রোটা ভালো হলে কিন্তু নিয়ে 68 রানের পানির বিরুদ্ধে দ্যাট ওয়াজ ভেরি সিরিয়াস। অ্যাকশনে পানির বিরতির পর প্রথম দুটো বলই ডট বলের পার্সেন্টেজ বাড়ছে। রিকোয়ার্ড রান রেট 4.60, কারেন্ট রান রেট 3.63। তামিম ইকবালরা ফাইনালের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কতটা পারবে তারা? আজকের সেরা বোলার কে হবেন, আলামিন হোসেন কিনা? দারুণ বোলিং করছেন, উইকেটলেস কিন্তু খুব ইফেক্টিভ, ভালো নেগোশিয়েট তামিমের কাছ থেকে। দুটো ডট বলের পর একটি রান, আলামিন 12টা রান দিয়েছেন, যেখানে বাকি বোলারদের এগেনস্টে ব্যাটসম্যানরা খুবই কনফিডেন্ট, খুবই ইনফ্যাক্ট উইকেট টু উইকেট বোলিং, ভালো একটা চ্যানেল ইউজ। শর্ট বল, ক্যাচ উড়ে গেছে। ও হো, মুশফিকুর রহিম ট্রাই করেছেন পুরোটা ভেরি গুড বল, ভেরি গুড বল, বাট আনলাকি। মুশফিকুর রহিম কিন্তু ব্যথা পেয়েছেন। আই হোপ যে খুব সিরিয়াস কিছু না, হঠাৎ করে বলটা বাড়তি বাউন্স এবং খেলবো না কি খেলবো একটা কনফিউশনে। মুশফিকুর রহিমের ট্রাইটা দেখুন, 100% এফোর্ট, সর্বোচ্চটা দিয়েছেন, বাট ব্যথা পেয়েছেন কোথায়? কাঁধে ব্যথা পেয়েছেন কল্যাণ। ইয়েস, গুরুত্বপূর্ণ জায়গা শোল্ডার, এবং ফিজিও অলরেডি মাঠে পৌঁছে গেছেন। ভালো প্রয়াস ছিল মুশফিকুর রহিম, জান বাজি রেখে বলটাকে কল্যাণ, তালুতে নিতে ইট চেয়েছে। সিমস লাইক ভেরি সিরিয়াস। প্রতিপক্ষের জন্য কিন্তু ড্যামারেজ, কি বলবেন? অ্যাবসলিউটলি, যতগুলো ডট বল ছিল, আপনি যখন 6 খুঁজছেন, একটা বাউন্ডারি খুঁজছেন, সেটা আসলে বাড়তি রান আপনার সেই প্রেশারটাকে কমিয়ে ফেলে। এখন 62 বলে 53 রান প্রয়োজন, এই 4টি রান না হলে এই মুহূর্তে এখন 57 রান প্রয়োজন থাকতো, বল আর রানের ব্যবধানটা আরো কম থাকতো। ওভারের পরে বলটা ফ্লাইটের ডেলিভারি, আবেদন ব্যাটেই খেলেছিলেন এবং সে কারণে আম্পায়ার নট আউট দিয়েছেন। শরফুদ্দৌলা টু দ্য স্টাম্পস, আরও একটি উইকেটের পতন। উইকেট পড়লে যে প্রেশার কতটুকু বেড়ে যায় সেটি আমরা লক্ষ্য করতে পারি, এবং এই মুহূর্তে কিছুটা হলেও প্রেশারে রয়েছে তামিম একাদশ। আজকের ম্যাচটি শুধু জিতলেই হবে না, তাদের নেট রান রেটেরও একটি ব্যাপার থেকে যাবে। সো আমরা যদি রিপ্লেটা দেখি, ঝুলিয়ে দিয়েছিলেন, ফ্লাইটের ডেলিভারি অন টু দ্য স্টাম্পস, স্লগ সুইপ করেছিলেন, বাট মিস দ্য লাইন প্রপারলি।
Yes, খানিকটা ঝোলানো ডেলিভারি ছিল, ফুল লেংথের ডেলিভারি ছিল। সো একটা প্রিমেডিটেটেড চিন্তাধারা ছিল যে স্লগ সুইপ করবেন। আমি যে বলছিলাম অন সাইডে মিড উইকেটটা ওভারঅল আমরা এই ওভারে দেখলাম এবং মোমেন্টাম অফ দ্য গেম অনেকগুলো প্রসঙ্গ চলে আসে সেই সাথে। রাহি আজকে নেমেছেন সুপার সাব হিসাবে, শুরুর দিকে অতটা ধারালো মনে হচ্ছিল না। আপনি তামিম ইকবালের উইকেটটা হঠাৎ করে নিয়ে নিলেন, ফিগার্সও মনে হচ্ছে যেন বদলে গেল, আত্মবিশ্বাসটা বদলে গেল, ডেলিভারি অন ড্রাইভ হলো, মিড অনেক ফিল্ডার রয়েছে, মিড উইকেটে ফিল্ডার রয়েছে দুঃখিত। সো ডট বল এবং উইকেট হারিয়ে 30 বলে 31 রান প্রয়োজন। আলামিনের একটি ওভার আছে, তাসকিনের এখনো 2টি ওভার বাকি রয়েছে। তাদেরকে দিয়েই তাদের কাছেই কে আসবেন? নাজমুল, ইয়েস, তাসকিনকেই দিচ্ছেন আবার বলটা। অপর প্রান্ত থেকে আলামিনকে আনা উচিত, আমার কাছে মনে হচ্ছে আলামিন আজকে খুব ভালো বোলিং করেছে ইনিশিয়ালি শুরুর দিকে। জায়েদ কিছুটা শর্টার সাইডে মনে হলো এবং রাইট অন দ্য মানি ফ্রম দ্য ফার্স্ট বল, ভেরি গুড বোলিং। অমি ভাই, এখানে একটা প্রশ্ন চলে আসে। ওনার আমি যদি ভুল না করে থাকি ওনার তৃতীয়, এই জন্য উনি ক্রিজে আছেন এবং সেটা ওনার দেখানো উচিত। তাসকিন আহমেদ দিয়ে করছেন এবং যদি বোলার্স সেই প্রসঙ্গে যদি যাই যে পরবর্তী ওভারটা কে হতে পারে, পেস অ্যান্ড বাউন্স মিড উইকেটের ফিল্ডার সেখানে ছিলেন তহিদ হৃদয়, খুব আরাম করেই রিভার্স কাপে ক্যাচটা ধরে নিলেন। আকবর আলী ফিরে গেছেন, প্রেশার অন টু দ্য ব্যাটিং সাইড। তামিম 11 144 for 7 তাদের সপ্তম উইকেটের পতন। অ্যান্ড ওয়েলকাম মিস্টার অলরাউন্ডার মিস্টার সাইফুদ্দিন, যিনি কিনা আজকে 5 উইকেট হল পেয়েছেন। একটা আর বাড়তি আত্মবিশ্বাস তো থাকবেই। নাও হি নিডস টু ফিনিশ অফ দ্য গেম। আলীর সেই শটটা এবং নতুন ব্যাটসম্যান সাইফুদ্দিন, তিনি নিশ্চয়ই নিড বাউন্ডারিজ। মিথুনের আর কোনো উপায় ছিল না, হি হ্যাড টু গো ফর বাউন্ডারিজ, যেহেতু সাইফুদ্দিন নতুন ব্যাটসম্যান মাত্র ছিলেন। বাট এখন সাইফুদ্দিনের ঘাড়েই দায়িত্ব। আসছেন আলামিন, ফুল লেন্থের ডেলিভারি, একটা অফ ড্রাইভ হলো, ফিল্ডার রয়েছে, দ্রুত একটা সিঙ্গেল, ফিল্ডার উড নট মাইন্ড, নিমন্ত্রণ করলেন না, ওভারথ্রোজের প্রয়োজন নেই, একটি রান। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাইফুদ্দিন অফ দ্য স্ট্রাইক, একটা বলের জন্য হলেও সাইফুদ্দিন ইজ অফ। It's a hit or miss, and if you miss, you're out and you're all out. ফুল অফ ড্রামা আজকের ম্যাচটি বলতেই হবে। শুরুতে ব্যাটিং দলের প্রথম ইনিংসে আমরা দেখেছি 50 রানে শেষ 6টি উইকেট পড়েছে। আজকেও দেখছি শুরুটা এত ভালো করেছিলেন তামিম ইকবাল এবং পরবর্তীতে গিয়ে একটির পর একটি উইকেটের পতন ঘটেছে এবং শেষ ওভারে এসেও কিন্তু ড্রামার কোনো কমতি দেখছি না আমরা। সৌম্য সরকার আসছেন, 4 বলে 15, সাইফুদ্দিন অন স্ট্রাইক। আবারও স্লোয়ার হাঁকিয়েছেন লং অন অঞ্চলের উপর দিয়ে 6টি রান। যেমনটি আমি বলছিলাম, সাইফুদ্দিন হ্যাজ অল দি অ্যাবিলিটি টু টার্ন দিস গেম অ্যারাউন্ড। কারো যদি তার বড় সন্দেহ হয়ে থাকে ভুলে যান, সাইফুদ্দিন অন স্ট্রাইক।